আমি বিশ্বাসও করতে পারতেছিলাম না যে ও নাই আমার জীবনে। আপনারাই বলেন, আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে? আমার দুইটা বাচ্চা, একটা বাচ্চা মাত্র, বাবা বাবা ডাক শিখছে। ত্রিকের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে বুক পেতেছি গুলিকর শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর পান্থপথে ত্রিকপাঠ ভবনে এই প্রদর্শনী শুরু হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতরা, ছিলেন জুলফিকার আহমেদ শাকিলের মা বিবি আয়েশা, সাংবাদিক হাসান মেহেদীর স্ত্রী ফারহানা ইসলাম, ফারহান ফাইয়াজের খালা ফারজানা মুনমুন, আহত শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ ও আন্দোলনকারী শিক্ষার্থী শাহিনুর সুমি। খুবই আবেগ আপ্লুত হয়ে গেছি, কারণ প্রায় রিইউনিয়ন যেটাকে বলা হয়, যে যারা অনেকেই ছিল না তারা এখানে এসে দেখছে, এবং আমরা যারা মাঠে ছিলাম বা আমরা বাসায় থেকে দেখেছি, সব কিছু মিলে বলতে গেলে যে 1 মাস পরে মনে হচ্ছে যে আবার সেই সময়টাতে আমরা ফেরত গিয়েছি। 1 মাসের আমরা কোটা আন্দোলন, প্রথম হচ্ছে কোটা আন্দোলন, তারপর হচ্ছে যে আমার 1 দফা সরকার পতন, টোটাল যে জার্নি 1 মাসের, এই জার্নিটুকু আমি 5 মিনিট দেখার মতো জিনিস। এই 5টা মিনিটে আমার মনে হয় 50 বছরের সমান আমার কষ্ট প্লাস আনন্দ দুটো একসাথে। প্রদর্শনীর জন্য 115 জন আলোকচিত্রীর তোলা জুলাই গণঅভ্যুত্থানের সময়কার 1000-এর বেশি ছবি জমা পড়ে। মূল আয়োজনে 115টি আলোকচিত্র এবং 9টি স্ক্রিন গ্র্যাব প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে এসে গণ অভ্যুত্থানের দিনগুলোর স্মৃতি রোমন্থন করতে পারছেন দর্শনার্থীরা। ছবিগুলো দেখে তো আসলে একই সাথে যেমন খুবই কষ্টের, খুবই ভয়ের, খুবই আতঙ্ক হচ্ছে, এবং সেই সাথে একটা বিজয়ের অনুভূতিও হচ্ছে যে এত ত্যাগের পরে, এত রক্তপাতের পরে, এত প্রাণপাত, যা আসলে আমাদের বাংলার ইতিহাসও তো বটেই, পৃথিবীর ইতিহাসও বিরল। 21 সেপ্টেম্বর পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে, প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। এমন আরও ভিডিও পেতে ভিজিট করুন prothomalo.com/video, সাথে ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।